ঠাকুরগাঁওয়ে গত বছর থেকে এবার আলু উৎপাদন কমেছে। প্রায় এক দশকের ধারাবাহিকতায় এবারেও বাজারে নেই ভালো দাম, নেই ক্রেতার সাড়া। উৎপাদন খরচ যেখানে 15 থেকে 16 টাকা কেজি, সেখানে আলু বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 6 টাকা। তাই সরকারিভাবে আলু কেনার সরকারি প্রতিশ্রুতি রক্ষার দাবি তুলেছেন কৃষকরা। তানভীর হাসান তানুর প্রতিবেদনে বিস্তারিত। ঠাকুরগাঁয়ের মাঠ জুড়ে আলু, উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বছরই ফলন ভালো হয়। তারপরও গত বছর 34,000 হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার হয়েছে প্রায় 30,000 হেক্টরে, কারণ দাম কম। এই আলু তো এই সময় থাকে না। মৌসুমের শুরুতে কিছুটা দাম থাকলেও এখন বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 6 টাকা কেজি দরে, অথচ উৎপাদন খরচ 15 থেকে 16 টাকা। দাম না থাকায় অনেকেই গরুর খাবার হিসেবে আলু ব্যবহার করছেন। কেউ কেউ হিমাগারে সংরক্ষণ করেও শেষ পর্যন্ত বের করছেন না। গত মৌসুমে 22 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আলু সরকারিভাবে কেনার ঘোষণা হলেও কৃষকদের অভিযোগ তা বাস্তবায়ন হয়নি। আমাদের সার বিষের দাম কঠিন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কৃষকদের অর্ধেক করে লস যাচ্ছে। গতবারও লস খেয়েছি, এবারও যদি লস খাই কৃষক থাকবে না বাংলাদেশে। গতবারকার ধার দেনা, ফের এবারের ধার দেনা, মানে আমরা খুব অসহায় হয়ে গেছি। মানে এলাকায় থাকতে পারবো কিনা এরকম মানে আশঙ্কায় পড়ে গেছি। সরকার প্রতিবারই বলে যে বাইরের দেশে আলু পাঠাবো, আমরা আলু নিব, কিন্তু সরকার কিছুই করে না। এগুলা ফার্মে যাবে এই আলু। আলু তো দাম নাই, 4 টাকা কেজি গরুকে খাওয়ালে অনেক উপকার আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, অতিরিক্ত আলু রপ্তানির আওতায় আনতে হবে। আলু থেকে তৈরি স্টার্চ, যা ঔষধ ও খাদ্য শিল্পে ব্যবহৃত হয়, তা বিদেশ থেকে আমদানি না করে দেশের আলু ব্যবহার করতে উদ্যোক্তারা এগিয়ে এলে কৃষক লাভবান হবেন। আমার দেশে কিন্তু হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আলু আছে স্টার্চ উৎপাদন করার জন্য, যে স্টার্চ বিভিন্ন প্রকার ঔষধ শিল্পে, তারপর হচ্ছে যে বিভিন্ন প্রকার খাবারের মধ্যে ব্যবহার হয়। আমরা এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে কিন্তু হচ্ছে যে ব্যবহার করি। অথচ কোনো উদ্যোক্তা যদি একটু এগিয়ে আসে, যদি বড় একটা ইন্ডাস্ট্রি করে, তাহলে কিন্তু আমাদের দেশেই এটা উৎপাদন করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, সংরক্ষণ, রপ্তানি ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে। হাসান আহমেদ, ৭১।